জাতগুলি কিন্তু নতুন, আপনারা সবাইকে অবগত থাকে। এই জাতগুলো নতুন, সামনে কিন্তু বীজ রাখতে হবে। এই ড্রামগুলো কেন দেওয়া হয়েছে? বীজ রাখার জন্য। বীজ রাখার জন্য। এটার মধ্যে কিন্তু চাল রেখে খাবো ওই চিন্তা ভাবনা করা যাবে না। তারপরে আমরা এটা ম্যানেজ করছি, কিন্তু এটাকে একটু ভালো করে ওয়াশ করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা ওয়াশ করে স্টিকার লাগাই দিছি। বাকিটা আপনারা অবশ্যই ওয়াশ করে তারপরে ব্যবহার করবেন, কেমন? আর এই যে একটা পাইপ দেখতেছি, এই পাইপটার নাম হলো AWD পাইপ। AWD মানে হলো অল্টারনেট ওয়েট এন্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে শুকাবো, পর্যায়ক্রমে ভেজাবো। ধানে আমাদের এটা সুযোগ আছে। ধানে একটা ধান দেখেন তো, এখন আমি একটা জাত লাগাচ্ছি, সে 150 দিন মাঠে থাকবে। 150 দিন তার পানির প্রয়োজন নাই, কেমন? ধানের চারা রোপণের প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ তার অবশ্যই পানি থাকা লাগবে। এরপরে কিন্তু তার আবার পানি না হলেও চলে। তারপরে ধান যখন পেকে যাচ্ছে ওই অবস্থা থেকে পরে আর কিন্তু পানির প্রয়োজন নাই। এই পাইপটা দেওয়া হয়েছে কেন? এটা হচ্ছে, মনে করেন এটা হলো মাটির লেভেল, তো আমি এটাকে এইভাবে গেড়ে ভিতর থেকে মাটিটা তুলে ফেলবো। তাহলে এই লেভেলে যদি থাকে, আমি উপর থেকে দেখতে পারবো না মাটি নিচ পর্যন্ত? সবাই দেখতেছেন? তখন আমার উপর থেকে মনে হবে যে আরে এখন তো মাটি শুকনা, কিন্তু আপনি যখন এটার মধ্যে তাকাবেন দেখবেন যে মাটির ভিতরে পানি আছে কিনা দেখা যাবে, কারণ এই ছিদ্রগুলো দিয়ে সাইড থেকে পানি চলে আসবে। কুয়া করতে গেলে দেখেন না যে পানি চলে আসে, ঠিক একইভাবে এটা তো মাটিতে ঢুকানো থাকবে, এর মধ্যে পানি দেখা যাবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ক্ষেতে পানি আছে কি নাই, কেমন? যদি এই পাইপের মাঝে পানি থাকে তাহলে বুঝতে হবে ক্ষেতে পানি আছে, এই মুহূর্তে আমাকে সেচ না দিলেও চলবে। আর যদি পানি একদম শুকায় যায় তাহলে বুঝতে হবে আমার ক্ষেতে পানি নাই, ইমিডিয়েট পানি দিতে হবে। এখন আপনাদের যারা আছে যে পাম্প সারে না, আপনারা এটার মাধ্যমে আপনারা তাদেরকে অবহিত করতে পারেন যে ভাই আমার জমি একদম শুকিয়ে গেছে, তাড়াতাড়ি পানি দেন, কেমন? আর আরেকটা হলো যে যাদের তো আমরা সবাইকে দিতে পারি নাই, আপনারাও আরসির বোতল খান না? আরসি খান তো, 7 আপ খান তো, এরকম বড় বড় বোতল না, ওইটা কেটে আপনারাও বানিয়ে নিতে পারেন। এই প্রক্রিয়ায় আপনার জমিতে পানি আছে কি নাই আপনি জানতে পারেন।